দুই বন্ধুর বাইকের সামনে হাজির রয়্যাল বেঙ্গল। তারপরই অদ্ভুত ঘটনা। দুদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে সরু পিচ ঢালা রাস্তা। সেই রাস্তা দিয়েই সন্ধ্যে 7:30 নাগাদ বাইক নিয়ে যাচ্ছিল দুই বন্ধু। একে শীতের সন্ধে, তারপর হু হু করে বইছে হাওয়া, কুয়াশাও আবার দোসর। এই অবস্থায় আচমকা দেখা গেল জঙ্গল থেকে বেরোলো কিছু, কিন্তু কি? বাইকটা ধীর গতিতে একটু এগোতেই খাড়া হয়ে গেল শরীরের লোম। এ যে বাঘ, তাও আবার রয়্যাল বেঙ্গল। তারপরই ঘটল অদ্ভুত ঘটনা। দক্ষিণ 24 পরগনার কুলতলি ব্লকের অন্তর্গত মইপিট কোস্টাল থানার গুরগুরিয়া ভুবনেশ্বরী গ্রামে, পঞ্চায়েতের মধ্যে গুরগুরিয়া গ্রাম। সেখানেই বাঘের আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সুন্দরবনের মাকড়ি নদীর পার হয়ে লোকালয়ে চলে আসে একটি বাঘ। সন্ধ্যে 7:30 নাগাদ বাইক নিয়ে যাওয়ার সময় তাদের সামনে পড়ে যায় বাঘটি। ভয় আতঙ্কে চিৎকার জুড়ে দেন তারা। মনে মনে ধরেই নিয়েছিলেন এই বুঝি দক্ষিণ রায় ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। আর প্রাণটাই বুঝি গেল। মনে মনে তখন ভরসা যেন ভগবান। বাঘ ঝাঁপিয়ে পড়ার আগেই চিৎকার জুড়ে দিলেন ওই বাইক আরোহীরা। বললেন, বাঘ পড়েছে, বাঁচাও। তাদের চিৎকারে এলাকার লোকজন বাড়ি থেকে লাঠি নিয়ে বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। ভয়ে ততক্ষণে জঙ্গলে ঢুকে গিয়েছে দক্ষিণ রায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে একজন বলেই ফেললেন, কপাল জোরে বেঁচে গিয়েছে, বাঘটা কিছু করতে পারেনি। অদ্ভুত ঘটনা। একই শীতের রাত, যদি এইভাবে চিৎকার না করতে শুনতে পেতাম না। এদিকে বন দপ্তরের কাছে ততক্ষণে পৌঁছে গিয়েছে এলাকায় বাঘ ঢোকার খবর। তড়িঘড়ি বন দপ্তরের লোকজন ঘটনাস্থলে চলে আসে। এলাকায় আসেন পুলিশ কর্মীরাও। মশাল জ্বালিয়ে চলছে রাত পর্যন্ত, চলে পাহারা। সেই সঙ্গে বাজি পটকা ফাটিয়ে বাঘকে তাড়ানোর চেষ্টাও করা হয়। তবে বাঘ আদৌ গিয়েছে কিনা তা জানা যায়নি। এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গ্রামের এক মহিলা বলেন, খুবই ভয়ে আছি, আতঙ্কও লাগছে। বুঝতে পারছি না তো বাঘটা লুকিয়ে কোথায় আছে নাকি চলে গিয়েছে। তারপর ওই ছেলেগুলোর কথা শুনেছি, ওরা তো কপালের জোরে বেঁচে গেল। রাত হলে বাইরে বেরোতে ভয় লাগছে। শীতে বাঘ লোকালয়ে আসার প্রধান কারণ হলো খাদ্যের অভাব ও তীব্র ঠান্ডা। শীতকালে জঙ্গলে শিকার কমে যায়, ফলে বাঘ সহজে শিকারের জন্য লোকালয়ে চলে আসে। বিশেষ করে গবাদি পশু ও অন্যান্য প্রাণী সহজ লক্ষ্যবস্তু হয়ে ওঠে। ঠান্ডা আবহাওয়ার কারণে বাঘ উষ্ণতার জন্য জঙ্গলের প্রান্তবর্তী অঞ্চলে বেশি ঘোরাফেরা করে। এতে তারা লোকালয়ের কাছাকাছি চলে আসে। এছাড়া বনাঞ্চল সংকোচনের ফলে বাঘের বাসস্থান ছোট হয়ে আসছে, যা তাদের লোকালয়ে আসার প্রবণতা বাড়িয়ে তোলে। বাঘের এই প্রবণতা মানুষের জীবিকা ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে। তাই বন সংরক্ষণ ও বাঘের জন্য পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করা জরুরি।